বাবা খাও দূর 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 বাবা দাউদ দরবারে ঘুরতে ঢাস ঢাস ভাই এমন কোন শালা আছে আমার রূপে দিয়ে বেশি ইফতারের মানুষ দাওয়াত দিয়ালবো। বাবা খাউস বাজারে একটা ঠিক মতো লইছ এ কাকা আমার ভাই 3 মন জিলাপি দাও নাম রাখছে দাও তানে টান খাউস। আরে বেটা দাও তোর খাউস কি নাম দুইটা তো সুলকায় হয় নি কইছে আমার এই পবিত্র নামটা রাইন উল্টা উল্টা কইটা বল আর কইছে উল্টা উল্টা কইটা হইন তো লাইনের নাম আমি উল্টা উল্টা কইটা কি কই ডাকি তাহলে কিন্তু আমি আইনারে বাট্টা করি কই ডাকি লেরের গুলা তুই যে আমার বাট্টা করে কই ডাকস তো শুরু কেন আবার কি কই ডাকবো কি করে তাহলে কিন্তু আইনা আমার লাগে বুঝছই না কত ভাই। হ বাবা মাপ চাইছি আমার ভুল হইছে বাজারে একটা লইছ হ্যাঁ এই যে যাবি বাজার যাই আরো দর লোকে দেখা করবি কি করবি কষে কষে যেটি সবজি আছে ওডিলুম। তুমি আমার রুম ভাড়া বুঝছো আরে বেটা যেটি ঢেট ওভার সবজি আছে ওডিলু ই বেটা বাজারে গিয়া দাম কমে পাওয়া যাবো কে কাকা ডেট ওভার সবজি লুম কা তুমি বাবু বুঝতা না বাবু ওগুলো আমাদের ভিটামিনও বেশি থাকে আর তুমি শুনছো না মিসকিন খানে বলে আমার চেয়ে বেশি লোক দাওয়াত দিয়ে খাওয়াবো এটা কোনোভাবে সম্ভব আমি অল্প টেহাই যেতে অর্থে বেশি লোক কি তারা দাওয়াত দিয়ে খাবার পাই ওই ব্যবস্থা তুমি আমার লগে আহো আমার লগে থাকলে অনেক কিছু তোমার একটা কথা কই আমার যে অর্থ সম্পদ গুলা এটা কেরা খাবো আমার যে উর্ফি কামাইতে মানে খেয়ে আর হয়তো না। আচ্ছা কাকা আইনে পেন পশু চাকরি কত তাহলে এতটা কই পেলেন ওরা তুমি বুঝবা না এখন তুমি আমার একটা তথ্য দাও ওই বাট্টা করি বড় খান ও ইফতারের লেগিয়া কতগুলা মানুষ দাওয়াত দিছে ও বো কাকা 4-5 লোক থামো 1000 লোক দাওয়াত দাও কাকা দাওয়াত তো আমি হইতাম না দাওয়াত দিব অভিমান যাবে তাহলে আয় আগে ইমাম সাহেবের কাছে যাই পরে পুরো বাজারটা কিনে লই আমু। দাঁড়ান ইমাম সাহেব। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব তুমি তো জানো আমার ধন সম্পদের অভাব নাই তাই আমি চিন্তা করছি আগামী শুক্রবার আমার মসজিদে 1000 মুসল্লির ইফতারের আয়োজন করুন। তুমি এক কাজ করবা তুমি 1000 মুসল্লিরে এই ইফতারের দাওয়াত দিবা। আলহামদুলিল্লাহ এটা তো একটা মহৎ কাজ কিন্তু খান সাহেব আমাদের মহল্লায় তো 1000 মুসল্লি হবে না। বানাবা নাকি? হ্যাঁ নয়তো আমদানি করবা। ওই বাট্টা করি আমার উর্ফে দিয়ে বেশি মানুষ দাওয়াত করে ইফতার খাওয়া লাবো এটা কোনোদিন সম্ভব হবে না। তাহলে তো খান সাহেব আমার উপর জুলুম করা হয়ে যায়। ইমাম সাহেব তোমার যদি কোনো ফকির মিসকিনের কথা শেষ হইতে তাহলে আমার কথা কইতে পারো। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শোনো আমি বেশি কথার মানুষ না আমি হইলাম বড় খান আমার বংশের মর্যাদা আমার রক্ষা করুন লাগবে। আমি অত্র মসজিদের মধ্যে আগামী শুক্রবার 1000 না 1500 লোকের দাওয়াত দিব। 1500 লোকের ইফতারের ব্যবস্থা আমি করতেছি তুমি সকলকে দাওয়াত দিয়ে দিবা। 1500 না 2000 মানুষকে তুমি দাওয়াত করবা। আমি সহজের থেকে উড়া নাইতেছি জবাই করে বানিয়ে ওখানে ধরে আমার খুঁজে যাবো না। বাবা খাও দূর 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 বাবা দাউদ দরবারে ঘুরতে ঢাস ঢাস ভাই এমন কোন শালা আছে আমার রূপে দিয়ে বেশি ইফতারের মানুষ দাওয়াত দিয়ালবো জীবনও না। নাউজুবিল্লাহ খান সাহেব সে তো আপনার ছোট ভাই। ছোট ভাই ও আমার অন্ডকুশ। ইমাম সাহেব বাট্টা করি কথা কান দিবেন না। আমি কিন্তু মসজিদের বর্তমান সভাপতি আমার কথা যদি আপনি না শুনেন আপনার চাকরি কিন্তু থাকবে না। ইমাম সাহেব প্রতি মাসে 1.5 আনি কারাতে নেও আমার হাতে। আমি বর্তমান তোমার মসজিদের ক্যাশিয়ার আমার হাতে যদি 1.5 তোমার না দেই বাল বাচ্চা নয় না খাই মরুন লাগবে। ওই মসজিদের 1.5 নিয়ে তো বাট্টা লাগা আমি টেবিলে নিজ দিয়ে সাটাই আমেন। আপনারা কি শুরু করছেন? আপনারা এখানে আপনারা কি নিজের নাম বড় করার জন্য মসজিদে ইফতার দিতে দিতেছেন?
আপনারা যদি নিজের নাম বড় করার জন্য মসজিদ ইফতার দিতে চান তাহলে ওই ইফতার দিতে হবে না আপনাদের, কারণ ওই ইফতারে কোনো ফায়দা হবে না। আমি আপনাদের কাছে মাপ চাই, সুদ করে ঘুষ করে মসজিদে আমি ইমামতি করতে চাই না, আমাকে মাফ করে দিয়েন।